আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভি3 বাংলার তাৎক্ষণিক একটি আপডেট থেকে। আজকে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি, যেটাকে ম্যাক বলা হয়, ম্যাক একটা প্রতিবেদন দিয়েছে হোম সেক্রেটারির কাছে, বিলেতের স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে। পিএসডব্লিউ বা গ্রাজুয়েশন রুট যেটা ছিল, সেটা বন্ধের জন্য প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শুয়েলা বোভারম্যান উঠে পড়ে লেগেছিল। তিনি ম্যাককে তলব করেছে এবং ম্যাককে প্রতিবেদন দিতে বলেছে কিভাবে করে এই পিএসডব্লিউ ব্যবস্থাটা ছাত্ররা অপব্যবহার করছে, কিভাবে তস্কর প্রতারকের মতো এটাকে অপব্যবহার করে সেই প্রতিবেদন দিতে বলেছে শিলা গভর্নমেন্ট। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নেই, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন। তিনি তার পূর্বতন যে স্বরাষ্ট্রমন্ত্রী, তার আজ্ঞা, তার নির্দেশ, তার ফরমান জারি রেখেছেন। আজকে সেই রিপোর্টটা দিয়েছে কিভাবে করে এটা শুয়েলা গভর্নমেন্টের দিক নির্দেশনা বাস্তবায়ন করা হবে। আমরা দেখে নিই যে ম্যাক অ্যাডভাইজারি কমিটি কি বলেছেন। ম্যাক আজকে নতুন যে স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, তাকে চিঠি দিয়েছেন আজ দুপুরবেলা। আমরা বিকেল বেলাতেই আপডেটটা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে। তিনি বলেছেন যে তাদেরকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল, সেই দায়িত্ব অর্পণ করতে তারা দেখেছে যে গ্রাজুয়েট রুট বা পিএসডব্লিউ যে উদ্দেশ্যে করা হয়েছিল সেটা ঠিক করেছে এবং এটাই কোনো সিগনিফিকেন্ট কোনো জালিয়াতি হয়নি। জালিয়াতি কোথায় হয়েছে? বিশ্ববিদ্যালয় এবং এজেন্টরা করেছে। সুতরাং বিশ্ববিদ্যালয় এবং এজেন্টদের জন্য ম্যান্ডেটরি রেজিস্টার সিস্টেম করতে বলা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের দোষটা কম দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এজেন্টদের দোষ দেওয়া হয়েছে। অবশ্যই এজেন্টরা দায়ী, বিশ্ববিদ্যালয়ের যে দায়ী সেটা এখানে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে যদিও তারা বিশ্ববিদ্যালয়ের কথা এড়িয়ে গিয়েছেন, এজেন্টদের যে দায়ী করেছেন, এই জন্য আমি ম্যাককে সাধুবাদ জানাই। এবং তারা বলেছে যে পিএসডব্লিউটা চালু রাখা হোক। পিএসডব্লিউর ফলে এদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে, গ্রাজুয়েট পাওয়া যাচ্ছে, চাকরির বাজারটা ভালো হচ্ছে, সত্য মতামত দিয়েছে। এবং এই উগ্র ডানপন্থী ইমিগ্রেশন বিরোধী দুর্নীতিবাজ চরিত্রহীন বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, তারা শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, তারা ক্ষমতায় থাকার জন্য, হালুয়া রুটির জন্য এবং তাদের দুর্নীতি চালিয়ে যাওয়ার জন্য যে ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব, সেটা ম্যাকের রিপোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। গ্রাজুয়েট রুটটা সত্যি অপব্যবহার করা হচ্ছে না। 100% সত্য স্টুডেন্ট রুটটা অপব্যবহার করা হচ্ছে, 100% সত্য কেয়ার সেক্টরে অপব্যবহার করা হচ্ছে, 100% সত্য এখনো টাকার বিনিময়ে স্কিল ওয়ার্কারের অনেক ভুয়া লোক আসছে। তার অর্থ এই না গ্রাজুয়েট রুটটা অপব্যবহার করা হচ্ছে। এখন যে প্রতিবেদনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাত্র এখন যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে যে বৃহৎ যে রিপোর্টটা, সেই রিপোর্টটা এখানে দেওয়া আছে। এটা প্রায় কত পৃষ্ঠা? 70 পৃষ্ঠার রিপোর্ট। এই 70 পৃষ্ঠার রিপোর্টটা আমি আগের যে রিপোর্ট দেখেছি ওখানে ছোট করে চিঠির আকারে হোম সেক্রেটারির কাছে দিয়ে দেওয়া আছে। সুতরাং যারা ছাত্র ভাই বোনেরা আছেন তাদের আমি আশ্বস্ত করতে চাই, ম্যাকের যে রিপোর্টটা এসেছে, মাইগ্রেশন অ্যাডভাইজারি রিপোর্ট, সরকার নিতেও পারে, নাও পারে। সরকার এই রিপোর্টের পরে বলতে পারে, না আমরা এটা মানি না, আমরা গ্রাজুয়েট রুটটা 4 মাস করে দেব, 6 মাস করে দেব, 8 মাস করে দেব, এখতিয়ার সরকারের আছে। তবে এই রিপোর্টের পর করার সম্ভাবনা কম। কারণ কি, বর্তমান যে হোম সেক্রেটারি আছে জেমস ক্লেভারলি, উনি সেই লেভেল গভর্নমেন্ট বা পিটি প্যাটেলের মতো উগ্র নন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় মিথ্যা কথা বলে এই এন্টি ইমিগ্রেন্ট রেটরিক গুলো দিচ্ছেন না। সুতরাং আমরা দেখতে পাই 11ই মার্চ 2024 যে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে যে রিপোর্ট দিতে বলা হয়েছে, সেটা 14ই মে 2024 দিয়ে দিয়েছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে এবং এটাকে অব্যাহত রাখার কথা বলে দেওয়া হচ্ছে। সুতরাং ছাত্র ভাই বোনরা যারা নিকট ভবিষ্যতে বা সুদূর ভবিষ্যতে পাশ করবেন, আপাত দৃষ্টিতে নির্বাচনের আগে, অর্থাৎ ডিসেম্বরের আগে এই পিএসডব্লিউ পরিবর্তনের সম্ভাবনা আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি না এবং সরকারের প্রায়োরিটির মধ্যে ওটা নেই। কারণ কি, এখানে তাদের নিয়োগকৃত ম্যাক বা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি বলে দিয়েছে যে এটাই ওইভাবে করে কোনো কেলেঙ্কারি হয়নি এবং এদের যে এভিডেন্স গ্যাদার করেছে সেটার পরিপ্রেক্ষিতে তারা বলেছে এটা তার যে অভিষ্ট লক্ষ্য পূরণে সমর্থ হয়েছে এবং এটা ইউকের অর্থনীতি, ইউকের শ্রমবাজার, দেখেন এখানে এই তথ্য প্রমাণ দিয়ে দেওয়া আছে, এটা কন্ট্রিবিউট করছে এবং এটা ইউকের যে এক্সচেকারে প্রচুর পরিমাণ অর্থ
সংস্থান করছে। সুতরাং আমরা বলবো যে এখন হতাশাগ্রস্ত হওয়ার কিছু নেই। এখন তস্কর প্রতারকের প্রতারণায় পড়বেন না। তারা ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাকাল্লাহ খায়ের বলে বলবে যে আসো একটা অ্যাসাইলাম মেরে দেই, আসো একটা হিউম্যান রাইটস মেরে দেই, আসো একটা কেয়ার ওয়ার্কার মেরে দেই, আসো একটা প্যাকেজ দিয়ে ওয়ার্ক পারমিট দিয়ে দেই। না, আপনারা নিজের চেষ্টায় পড়াশোনা করেন, পাশ করেন, একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। বিলেতের শ্রমবাজার উন্মুক্ত। আপনার যদি দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, অবশ্যই আপনার দেশে চাকরি হবে, দেশে ওয়ার্ক পারমিট হবে। দেশে ভুয়া লয়ার, ভুয়া এজেন্ট, তস্কর প্রতারককে প্রশ্রয় দেওয়ার প্রয়োজন নেই। আপনারা নিজেরা অনুগ্রহ করে, আমি দেখিয়ে দিচ্ছি, এই দুটো কাগজ দেখে নেন যে আজকে যেটা আসছে, গ্রাজুয়েট রুট র্যাপিড রিভিউ, এটা ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট gov.uk, যদি এটা দেন আপনি চলে আসেন গ্রাজুয়েট রুট র্যাপিড রিভিউ, এটা দিবেন। এখানে লেখাগুলো পেয়ে যাবেন, এটা 70 পৃষ্ঠারটা, এবং এইটা লেটার, হোম সেক্রেটারি যে লেটার দিয়েছে সেই জিনিসটা মানে এখানে পেয়ে যাচ্ছেন, এটা না দেখলেও চলবে। সুতরাং আপনারা যদি এই দুটো রিপোর্ট, এটা হচ্ছে 70 পৃষ্ঠার রিপোর্ট যেটা, সেটা মূল রিপোর্টটা, এইটা যে নাটশেল আকারে ম্যাকের পক্ষ থেকে আজ দুপুরে যে চিঠিটা দেওয়া আছে হোম সেক্রেটারিকে এই রুটটা চালু রাখার জন্য, যারা আগ্রহী তারা দেখে নিতে পারেন। সুতরাং আমি সবাইকে আবার ধন্যবাদ দিচ্ছি টিভি3 বাংলার সাথে থাকার জন্য। এই ধরনের কোন আপডেট আসলে তাৎক্ষণিকভাবে আমরা উপস্থিত হব, আপনাদেরকে সঠিক তথ্য তথ্য প্রমাণের মাধ্যমে, ওয়েবসাইট দেখানোর মাধ্যমে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভি3 বাংলার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।